হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আর এই ভিডিওতে কথা বলবো বড়ে মিয়া ছোটে মিয়া অ্যান্ড মেদান মুভি কি বক্স অফিসে হিট হতে পারবে, অ্যান্ড তাছাড়া আরও থাকছে দুটি মুভির পজিটিভ সাইড অ্যান্ড নেগেটিভ সাইড নিয়ে আলোচনা। তো ভিডিও শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। বড়ে মিয়া ছোটে মিয়া অ্যান্ড মেদান এই দুটি মুভি রিলিজ হবে ঈদে, আর এই মুভির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। অত্যাধিক বাজে অ্যাডভান্স বুকিংয়ের কারণে বড়ে মিয়া ছোটে মিয়া এবং মেদান দুটি মুভির রিলিজ ডেট কিছু পরিবর্তন হয়েছে। একদিকে বড়ে মিয়া ছোটে মিয়া মাত্র 6000 টিকিট সেল করেছে, অন্যদিকে মেদান এই মুভি বড়ে মিয়া ছোটে মিয়ার একটু বেশি প্রায় 7500 টিকিট সেল করতে সক্ষম হয়েছে। এপ্রিলের 10 তারিখে রিলিজ হওয়ার কথা থাকলেও অ্যাডভান্স বুকিংয়ের অবস্থা এতটাই খারাপ যে মেকার্সরা এখন 10 তারিখ সন্ধ্যা 6টায় পেইড প্রিভিউ শুরু করবে, অ্যান্ড মুভিটি 11 তারিখে ফুল ফ্লোরে রিলিজ হবে। প্রথমত ঈদে, দ্বিতীয়ত স্টারকাস্ট হওয়ার সত্ত্বেও ফ্যান্সদের মধ্যে দুটি মুভি নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই। যাই হোক, এখন কথা বলি মুভিটির নেগেটিভ সাইড অ্যান্ড পজিটিভ সাইড নিয়ে। প্রথমে আসি মেদান মুভির কাছে। আর এর পজিটিভ সাইড হলো অজয় দেবগন এখন সুপার ফর্মে আছে। তার লাস্ট হিট হওয়া শয়তান মুভি সুপার হিট, এবং মেদান মুভিতে লিমিটেড বাজেট। অ্যান্ড এর নেগেটিভ সাইড হলো লিমিটেড অডিয়েন্স। স্পোর্টস ড্রামা ঈদের সময় কেমন চলবে তা এখনও অজানা। আর মেন হলো অডিয়েন্স, যারা খুব একটা এক্সাইটমেন্ট না এই মুভির জন্য। এবার আসি বড়ে মিয়া ছোটে মিয়া মুভির পজিটিভ সাইডে। ডুয়াল হিরো মুভি ঈদে রিলিজ হচ্ছে অ্যাকশন এন্টারটেনমেন্ট জোন। ওভারসিজে কোনো ব্যান নেই। 3500 স্ক্রিনে রিলিজ হবে। অক্ষয়, টাইগার, পৃথিবীরাজ সুকুমারানের মতো হেভি কাস্ট থাকবে এই মুভিতে। অ্যান্ড এর নেগেটিভ সাইড হলো বাজ খুব কম। পরপর ফ্লপের কারণে টাইগার অ্যান্ড অক্ষয় অডিয়েন্স টানতে পারছে না। টাইগার অ্যান্ড অক্ষয়ের জুটি খুব একটা জমাতে পারেনি। অনেক ওভার বাজেট হয়ে গেছে এই মুভির। 3500 কোটি টাকা বাজেট রিকভার করাই অনেক চাপ। ওভারঅল দুটি মুভি ঈদে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। এখন হয়তো এই দুটি মুভি পজিটিভ রিভিউ পেলেই বাঁচতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, গুড বাই, সয়নারা।